আজ একজন মানুষ নিয়ে কথা বলবো। বাংলাদেশের একজন বহুল চর্চিত মানুষ তিনি, আলোচিত সমালোচিত ব্যক্তি। কিন্তু আপনি যখন তাকে তৃতীয় নয়ন দিয়ে দেখবেন তখন হয়তো নিজেও মেনে নেবেন লোকটা হয়তো খাঁটি দেশপ্রেমিক, আপাদমস্তক দেশপ্রেমিক। তিনি পিনাকি ভট্টাচার্য। একজন পিনাকি ভট্টাচার্য হওয়া সহজ না। শত প্রতিকূলতা, শত সমালোচনা তাকে দমাতে পারেনি। তিনি দেশের সর্বোচ্চ পদস্থ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিপক্ষে লড়ে যাচ্ছেন শত্রু রাষ্ট্র ইন্ডিয়ার বিপক্ষে। তার সমালোচনা হয় প্রচুর, তার ব্যক্তি জীবন নিয়ে, তার ধর্ম নিয়ে, তার কাজ নিয়ে। বড় কথা, তাকে হাস্যকরভাবে বলা হয় রয়ের এজেন্ট। কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন হিমালয়ের ন্যায় মাথা উঁচু করে। সত্য প্রকাশে তার বিন্দুমাত্র ভয় নেই। তিনি আগে পিছে চিন্তাও করেন না কার বিপক্ষে কথা বলছেন। তিনি কথা বলেন দেশের নতজানু পররাষ্ট্রনীতি সিস্টেমের বিপক্ষে, দেশের দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা, সামরিক বাহিনী আর দুর্নীতির জাল বিছানো নীতি নির্ধারকদের বিপক্ষে। এই বাংলাদেশের প্রতি যেন তার ভীষণ টান। এই দেশের প্রতিটা সাফল্য তাকে যেমন আনন্দে ভাসায়, প্রতিটা খারাপ সময় তেমনই যেন তাকে বিষাদগ্রস্ত করে তোলে। তিনি ভাবেন, এই দেশ নিয়ে বড্ড ভাবেন। তিনি সব রাজনৈতিক দল, প্রশাসনে থাকা কর্মকর্তা, সরকারি দল বা বিরোধী দল যেখানেই দুর্নীতি দেখেন সেখানেই প্রতিবাদ করেন। তার যেন নির্দিষ্ট কোনো দল বা ধর্ম নেই। তার নির্দিষ্ট একটা ঠিকানা আছে, আর সেটা হয়তো অনিয়মের বিপক্ষে থাকা। এটাই তার দল। কিন্তু এইসব একপাশে রেখেও তিনি দেশের বিশাল বিশাল জনগণের একটা অংশের পিনাকি ভট্টাচার্য বা পিনাকি দা। দীর্ঘজীবী হোক এই মানুষটা।